জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান পর্যায়ের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত রেগুলেশন অনুযায়ী 4, 3 ও 2 ক্রেডিট কোর্সের জন্য ভিন্ন ভিন্ন সময়, নম্বর বণ্টন ও প্রশ্নপত্রের কাঠামো নির্ধারণ করে নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়। নতুন এই পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন, ইনকোর্স ও চূড়ান্ত পরীক্ষার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী 4 ক্রেডিট কোর্সে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে 80 নম্বরের চূড়ান্ত পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে 4 ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় অন্তর্ভুক্ত করে বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক মোট 12টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 8টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 এবং এগুলি সর্বোচ্চ 3টি উপপ্রশ্নে বিভক্ত হতে পারবে। বাকি 20 নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নে, যার বিভাজন হল অ্যাসাইনমেন্ট ও কুইজে 5, উপস্থিতিতে 3 এবং ইনকোর্স পরীক্ষায় 8 নম্বর বরাদ্দ থাকবে। 3 ক্রেডিট কোর্সের ক্ষেত্রে মোট নম্বর হবে 75। এর মধ্যে 60 নম্বরের চূড়ান্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 3 ঘণ্টা। পাঠ্যসূচির সব অধ্যায় থেকে আসা 9টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের মান 10 নম্বর। বাকি 15 নম্বর ধারাবাহিক মূল্যায়নের অন্তর্ভুক্ত থাকবে, যেখানে অ্যাসাইনমেন্ট ও কুইজে 4, উপস্থিতিতে 3 এবং ইনকোর্স পরীক্ষায় 8 নম্বর বরাদ্দ থাকবে। 2 ক্রেডিট কোর্সে মোট 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে 40 নম্বরের চূড়ান্ত পরীক্ষার সময় হবে 2 ঘণ্টা। মোট 6টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 10 নম্বর। বাকি 10 নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নে, যার মধ্যে অ্যাসাইনমেন্ট ও কুইজে 3, উপস্থিতিতে 2 এবং ইনকোর্স পরীক্ষার গড় হিসেবে 5 নম্বর নির্ধারণ করা হয়েছে।